শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, জেলা বিজেপি সদস্য সহ 50 জনের দলত্যাগ। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্যের দলত্যাগ। সোশ্যাল মিডিয়ায় রিলস করতে করতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা কিশোরীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা অন্তর্গত ভরতপুর গ্রামে। জানা গিয়েছে ঠাকুমার কাছেই থাকতো কিশোরী, বাবা মা দাদা কাজের সূত্রে জয়পুরে থাকতো। আত্মহত্যা নাকি অন্য কিছু, কিশোরীর মৃত্যুতে ধোঁয়াশা। রাজ্য জুড়ে সক্রিয় পাসপোর্ট জালিয়াতি চক্র, সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে দায়িত্ব দেয়নি কেন্দ্রই, বললেন ডিজি রাজীব কুমার। জালিয়াতি রুখতে তারাই যাচাই প্রক্রিয়া নিজেদের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন ডিজি রাজীব কুমার। আরও করা হতে চলেছে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন। ইতিমধ্যেই জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছে 7 জন। জাল পাসপোর্ট চক্র প্রসঙ্গে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিন্ন রাজ্য থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য, সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযান, 95,000 টাকার জাল নোট সহ মালদার বাসিন্দা গ্রেপ্তার। ফের পথে এসএলএসটি চাকরি প্রাপকরা। শুক্রবার রাত থেকে ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান করছেন তারা। ইতিমধ্যেই তারা দেখা করেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, জন্মের শংসাপত্র থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সবই জাল। সেই জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করিয়ে নিয়েছিল বাংলাদেশের নাগরিকরা। পুলিশের দাবি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড ও ভোটার কার্ড। একদিনে অর্জুন সিংহকে সিআইডি ও পুলিশের জোড়া তলব। ভাটপাড়া পৌরসভার মামলায় ভবনে তলব করা হয় তাকে। অন্যদিকে জগদ্দলে উস্কানিমূলক মন্তব্য মামলায় ব্যারাকপুরে কমিশনারের তলব করা হয়েছে অর্জুন সিংহকে। কিন্তু তার দাবি নোটিশ পেয়েছে, কিন্তু কোথাও যাচ্ছে না। জানুয়ারিতেই ফের বাড়বে মহার্ঘ ভাতা। সরকারি কর্মী পেনশনারদের জন্য সুখবর, বছরের শুরুটাই হতে পারে লক্ষ্মী লাভ দিয়ে। সূত্রের খবর, 2025 সালের জানুয়ারিতেই ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আজ থেকেই 4 জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও আর কোনো বৃষ্টি হবে না। এদিকে আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এরপর আগামী 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কোথাও ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই সেই অর্থে। এদিকে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, কোথাও কোনো বৃষ্টি হবে না। সঙ্গে ভোরের দিকে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। এরপর 4 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 2 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এরপর আগামী 3 দিনে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আজ এবং আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে।